এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। 29 জুন রবিবার ধলাই জেলার প্রত্যন্ত গঙ্গানগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর, রাজস্ব দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর ও শিক্ষা দপ্তরের একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন। 29 জুন রবিবার ধলাই জেলার প্রত্যন্তের গঙ্গানগরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা দপ্তর, রাজস্ব দপ্তর, গ্রাম উন্নয়ন দপ্তর ও শিক্ষা দপ্তরের একগুচ্ছ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন আমবাসা মহকুমার অন্তর্গত গঙ্গানগর বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই সব প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন হয়। প্রকল্পের মধ্যে ছিল ধলাই জেলার বিভিন্ন মহকুমায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রৈশাবাড়ি এলাকায় ফায়ার সার্ভিস কেন্দ্রের উদ্বোধন, আমবাসায় মহিলাদের জন্য ওয়ার্কিং হোস্টেল সহ অন্যান্য কিছু। এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ AIAS, MDC ভূমিকানন্দ রিয়াং সহ মহকুমা ব্লক প্রশাসনের আধিকারিক এবং নানা দপ্তরের আধিকারিকরা। রিপোর্ট AGT Live 24/7। রিপোর্ট সেখানে বলেছে যে প্রায় 64% মানুষ এই সোশিয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। আমরা নিজেরাও যতক্ষণ ধরে রাজনীতির জায়গায় সরকার কাজ করবে, কিন্তু যতক্ষণ ধরে সোসাইটি একসাথে না আসবে ততক্ষণ পর্যন্ত কোনো অবস্থায় কিন্তু কাজ হবে না। উনি এটাও বললেন যে ইমার্জেন্সি বিষয়ে যে কালো দিনগুলোর কথাও বললেন এবং সেটা 50 বছর সেটা পূর্ণ হয়েছে। 50 বছর পূর্তি উপলক্ষে সমস্ত ভারতবর্ষে আমরা ডার্কেস্ট ডে হিসাবে আমরা পালন করেছি। সেই বিষয়েও আমরা তৎকালীন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জ্ঞাপনায়কত্ব এবং সংবিধানকে যে কুঠারাঘাত করেছে সেই বিষয়েও কিন্তু আমরা সবাই জানি। সেই বিষয়টা আজকে উনি বললেন। আর এরকম দিন আর যাতে কোনো সময় না আসে সেই বিষয়েও আমরা সব জায়গায় আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আজকে বোরোল্যান্ডের বিষয়ে বলা হয়েছে, যেখানে একটা আসামের বোরোল্যান্ড, যেখানে আগে উগ্রবাদী একটা আতঙ্কগড় ছিল, সেই জায়গায় এখন স্পোর্টসের বিষয় চলে আসছে। ত্রিপুরাতেও আমরা দেখেছি, ত্রিপুরাতেও আমরা যে উগ্রবাদীর দ্বারা আমরা আক্রান্ত হয়েছি, আজকে সেখানেও আমরা বলতে পারি যে সারেন্ডার হওয়ার পর যারা NLA-টির বাকি অংশ ছিল, ATTF এর যারা বাকি অংশ ছিল, আজকে আমরা বলতে পারি যে ত্রিপুরা টেররিস্ট মুক্ত ত্রিপুরা, সেটা আজকে বলার অপেক্ষা রাখে না। স্থাপন হল মানে আপনারা শুনে খুশি হবেন যে এখানে প্রায় এই ধলাই জেলায় আজকে 27টি প্রকল্পের উদ্বোধন হল। শুধু তাই নয়, 5টি ভিত্তিপ্রস্তর সেটা হল। সর্বমোট ব্যয় হয়েছে 42 কোটি 46 লক্ষ টাকার মতো ব্যয় হয়েছে। বন্ধুগণ, আপনারা শুনে এটাও খুশি হবেন যে বিভিন্ন জায়গায় সারা ত্রিপুরাতে আমি ঘুরি। এই 1 জানুয়ারি 2025-এর বাকি আগের কথা ভুলে যান। 1 জানুয়ারি থেকে এই জুন মাস অবধি আমি 632 কোটি বিভিন্ন প্রকল্প শিলান্যাস করেছি বন্ধুগণ। এবং আজকে যেটা করলাম এখানে 42 কোটির উপরে, সেটা মিলে 674 কোটি টাকা এই 5 থেকে 6 মাসের মধ্যে তার উদ্বোধন এবং তার ভিত্তিপ্রস্তর করলাম। আমাদের উন্নয়ন সীমাহীন আমরা জানি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে মানুষের জন্য কাজ করতে হবে, কাজে উন্নয়নের যে ধারাবাহিকতা সেটা আমাদের এই ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন সরকার আসার পর উন্নয়ন কাকে বলে সেটা কিন্তু আমরা দেখাতে পারছি। কারণ আমাদের ইঞ্জিন হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডাবল ইঞ্জিনের সরকার বলে মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য এবং লাস্ট মাইল যারা বসবাস করেন আমাদের জনজাতি ভাই বোনেরা, তাদের জন্য, যাদেরকে কেউ চিন্তা করেন না সেই সব ব্যক্তিদের জন্য আমাদের সরকার সবসময় আমরা চেষ্টা করছি যাতে সব মানুষের কাছে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো আমরা নিয়ে যেতে পারি।